একদম দোকানের মতো হয়েছে। গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, তোমরা কিন্তু একবার দেখলে খুব সহজেই করে নিতে পারবে। আর এই মিষ্টিটা যে খাবে সে কিন্তু বারবার বলবে কিভাবে করলে তার রেসিপিটা জানার জন্য। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। ওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এইভাবে একবার দেখলে ভাববে যে এতটা সহজ না, তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে গাজর নিয়েছি। গাজরটা তোমরা কম বেশি করে নিতে পারো। এবার এখানে গেটারের সাহায্যে গেট করে নেব, বা তোমরা একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। কিন্তু আমার মনে হয় এইভাবে গেট করে তারপর গাজরটা মিক্স করলে খুব ভালো মিহি হয়। আর একটু পাতলা ছোট ছোট করে কেটে তারপর যদি মিক্স করতে যায়, অনেক সময় দেখা যায় গাজরটা দানা থাকে, আর দানা দানা গাজর থাকলে কিন্তু একটুও ভালো লাগবে না। প্রথমে এই গেটারটা দিয়ে সব গাজরগুলো মিহি গেট করে নেব। বন্ধুরা এখানে দেখো সব কটা গাজরে কিন্তু এইভাবে গেট করে নিয়েছি। এই গোড়ার অংশগুলো আমি ফেলে দিয়েছি। এবার এটা আমি পরিষ্কার করে নিলাম। এবার এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে সব গাজর আমি নিয়ে নেব। যে গাজরটা অনেকটা, তাই আমি মিক্সচারের বাটি বড়টা নিয়েছি। তোমরা ইচ্ছে করলে ছোট বাটিতে 2বারও করে নিতে পারো। এই গাজরের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু দেব না। এই গাজরটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা এই গাজরটা দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছে। প্রথমে একদম যদি মিক্স করে গেট করে দেখো, পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর অল্প জলেই তোমরা কিন্তু এভাবে পেস্ট করে নিতে পারবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো 1 চামচ আমি গলানো ঘি নিলাম। প্রথমে ঘিটা একটু গরম করে নেবো। গরম হয়ে গিয়েছে। এখানে যে পেস্টটা করেছি আমি পেস্টটা এর মধ্যে নিয়ে নিলাম। এখন মিডিয়াম টু হাই আগুনে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে যে জল ভাবটা আছে, এই জল ভাবটা কিন্তু পুরো টানিয়ে নিতে হবে। এখানে দেখো ঘিয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। খুব বেশি কিন্তু লবণ দিতে হবে না, একটু মিষ্টি খাবার তৈরি করবো, তাই স্বাদটা যেন ব্যালেন্স হয় সেই হিসাবেই কিন্তু আমি লবণটা নিয়েছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, মানে এটা কিন্তু পুরো টানিয়ে নিতে হবে। বন্ধুরা 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছে, অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে। এবার এর মধ্যে 2 চামচ চিনি নিয়ে নিলাম। খুব বেশি মিষ্টি দেবো না, কারণ পরে কিন্তু আরও মিষ্টি পড়বে। শুধু এর মধ্যে 2 চামচ মিষ্টি দিয়েছে, এর স্বাদটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য। এবার আবারও কিন্তু মিডিয়াম টু হাই আগুনে এটা আরও কিছুক্ষণ রান্না করে নেবো। একদম কিন্তু মিডিয়াম আগুনে করা যাবে না, তাহলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। আর গাজরের থেকে দেখো কতটা জল ছাড়ছে, চিনি দেওয়াতে কিন্তু আরও জল ছাড়বে। মিডিয়াম টু হাই আগুনে কিন্তু এটা টানিয়ে নিতে হবে। এখানে গাজরটা একদম টানিয়ে নিয়েছি, এইভাবেই কিন্তু টানিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গাজরের মধ্যে 1 ফোঁটাও জল নেই। এবার এর মধ্যে 250 গ্রাম উষ্ণ গরম দুধ নিলাম। দুধটা কিন্তু আগে থেকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা দেবো তখন গ্যাসের আগুনটা কিন্তু একদম মিডিয়াম টু লো করে দেবো, খুব জোরে কিন্তু জাল দেবো না। এবার দুধটা গাজরের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে এই বাটির, এখানে দেখো 1 বাটির একটু বেশি, মানে এখানে 150 গ্রাম সুজি আছে। এর মধ্যে আমি সুজিটা নিয়ে নিলাম। তো তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এখানে আমি 250 গ্রাম দুধ দিয়েছি, 250 গ্রামের জন্য 150 গ্রাম। আর যখন আমি সুজিটা দেবো একদম কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, কারণ এই সময় কিন্তু খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। এবার সুজিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ, মানে একটু সময় ধরে কিন্তু এইভাবেই করতে হবে। একটু সময় ধরে করলে সুজিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশবে। এর মধ্যে আলাদা করে কিন্তু আমি আর জল দেবো না, কারণ জল দিলে এটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। অবশ্য তোমরা চেষ্টা করো একটু দুধ দিয়ে করার জন্য, দুধ দিয়ে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে, কারণ এইভাবে যদি না নাড়ি তাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে। আর নিচে দিয়ে যদি পুরো লেগে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। যতক্ষণ না এটা পুরো টানিয়ে নিচ্ছে ততক্ষণে কিন্তু এভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখো হয়ে গিয়ে তার কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। এদিকে একটা থালার মধ্যে আমি সবটাই নামিয়ে নিচ্ছি। দেখো কতটা গাঢ় হয়েছে। এইভাবে কিন্তু একদম ভালো করে টানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু প্রচণ্ড গরম, এখন কিন্তু হাতে ধরা যাবে না, তাই কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেবো। ঠান্ডা করার জন্য এভাবে একটু ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এভাবে আমি 5 মিনিট রেখে দেবো। মিনিট পর চলে এসেছি। আর এদিকে দেখো ব্যাটারটা ঠান্ডা হয়ে গিয়ে হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর ঘি মাখিয়ে নিলে এটা মাখতে কিন্তু খুব সুবিধা হবে। এখানে কিন্তু আমি আর আটা ময়দা কোনো কিছুই দেবো না। এবার নর্মালি আমরা যেরকম আটা মাখি সেরকমই কিন্তু আমি মেখে নেবো। এখানে কিন্তু তোমরা আটা বা ময়দা কোনো কিছুই কিন্তু লাগবে না, এইভাবে ভালো করে মেখে নিতে হবে।
বন্ধুরা এখানে দেখো ডোটা একদম সফট করে তৈরি করে নিয়েছি। এই ঘিটা আমি সারা হাতে ভালো করে লাগিয়ে নিলাম। তোমরা ঘি বা সাদা তেলও নিতে পারো। এবার চামচ দিয়ে এইভাবে কেটে নিই, চামচ দিয়ে কেটে নিলে প্রতিটা মাপ কিন্তু খুব সমান হবে। দেখো এইভাবে নিয়ে হাতের সাহায্যে আমি এইভাবে গোল করে নিলাম। আমি গোল করছি, তোমাদেরও যে গোল করতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। এরকমভাবে গোল করবো যাতে এর মধ্যে একটুও ফাটা না থাকে। এইভাবে সবকটা তৈরি করে নেব। এইভাবে তৈরি করে দিলে বাড়ির যে কেউ কিন্তু খুব পছন্দ, বারবার বলবে এইভাবেই কিন্তু করার জন্য। দেখো এইভাবে সবকটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখো এখানে সবকটা তৈরি করে নিয়েছি, আর এইভাবেই কিন্তু গোল করে নিতে হবে। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে শিরা তৈরি করার জন্য এখানে দেখো 1 কাপ আমি চিনি নিলাম। এখানে যতটা চিনি নিয়েছে তার ডবল আমি জল নেব। কাপের মেপে আমি 2 বাটি আমি জল নিয়ে নিলাম। এখানে শিরাটা দেখো ভালো করে তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু গাঢ় শিরা করবো না, মিডিয়ামভাবে শিরাটা তৈরি করে নেবো। এইভাবে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেবো। এখন তো হাই আগুনে জাল দিতে হবে, একদম লো আগুনে কিন্তু এই শিরাটা তৈরি করা যাবে না। চিনিটা অনেকটাই গলে গিয়েছে, এর মধ্যে 2টো আমি এলাচ ফাটিয়ে দেবো। এলাচের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে, ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু একটু এলাচ দিলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে, কারণ এর গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। আর একটুখানি কিন্তু করে নিতে হবে, চিনিগুলো কিন্তু এখনও ভালো করে গলেনি। বন্ধুরা এখানে দেখো শিরাটা তৈরি করে নিয়েছে। দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে নিই, মিডিয়ামভাবে কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই শিরাটা নামিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে এবার কড়াইটা বসিয়ে দিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিই। দেখো খুব বেশি তেল লাগবে না কিন্তু। এবার তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। বন্ধুরা এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিলাম। যে কটা বল তৈরি করেছে সব কটা বল নিয়ে নেব। খুব আস্তে আস্তে দিতে হবে কিন্তু। দেখো আমি মিডিয়াম করে নিয়েছি, যদি খুব জোরে আগুন দিতাম তাহলে কিন্তু প্রথমগুলো কিন্তু লাল হয়ে ভাজা হয়ে যেত। এর জন্য আমি মিডিয়াম করে প্রথমে সবগুলো নিয়ে নেব। এখানে সবগুলো বল আমি একসাথে নিয়ে নিয়েছি। বাট মিডিয়াম টু লো করে হালকা ভেজে নিতে হবে সবগুলো, কিন্তু দেখো ফুলে কিন্তু ডবল হবে। আর খুব সাবধানে এভাবে একটু নেড়ে চেড়ে নেবে, তাহলে উপর নিচ সমানভাবে কিন্তু হবে। দেখো প্রতিটা কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে, একদম মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব। অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন কি করবে এইভাবে তোমরা করে নিতে পারো। আর এইভাবে করে নিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর এইভাবে একটু নেড়ে চেড়ে নেবে, কিন্তু সব কিছু সমানভাবে ভাজা হবে। আর খুব বেশি কিন্তু জোরে নাড়তে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। প্রথমে 1 মিনিট আমি হাই আগুনে ভেজে নিয়েছি, এরপর আমি একদম মিডিয়াম টু লো করে ভাজবো। বন্ধুরা এখানে দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যখন তুলবো তখন কিন্তু একদম হাই আগুন করে দেবো, তাহলে এর মধ্যে কিন্তু এক ফোঁটা তেল থাকবে না। একদম মিডিয়াম আগুনে কিন্তু তুলতে যাবে না, তাহলে এর মধ্যে কিন্তু তেল অনেকটাই টেনে নেবে। এইভাবে দেখো আমি 1 মিনিট রেখে দেবো, তাহলে এর মধ্যে যে তেলটা আছে সেই তেলটা কিন্তু পড়ে যাবে। আর দেখো কি সুন্দর হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো কিন্তু লাগছে দেখতে। যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন এই শিরার মধ্যে মিষ্টিগুলো নেড়ে চেড়ে রেখে দেবো। আর এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা রেখে দিলে এর মধ্যে কিন্তু রস ঢুকে যাবে, আর একদম মিষ্টিগুলো কিন্তু আরও নরম হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম মনে হবে মিষ্টির দোকানের মতো। খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। ঢাকা দিয়ে রেখে দিলাম, 30 মিনিট পর আবার ফিরে বন্ধুরা আবারও ফিরে আসলাম। এখানে ঢাকনিটা তুলে নিলাম, আর মিষ্টিগুলি দেখো পুরো রসটাই কিন্তু টেনে নিয়েছে, আর কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। এবার এখানে আমি একটা পাত্র নিলাম, এর মধ্যে আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। কতটা নরম হয়েছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। দেখো দারুণ হয়েছে, কিন্তু কেউ দেখলে বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা বাড়িতে তৈরি করা হয়েছে। করতে যতটা সোজা, খেতে কিন্তু ততটাই টেস্টি। খুব সহজে তোমরাও করে নিতে পারবে। আজকে আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছিয়ে যায়। এখান থেকে একটা মিষ্টি কেটে তোমাদের দেখাচ্ছে। দেখো মিষ্টিটা দেখেই বুঝতে পারছো কিন্তু একদম নরম হয়েছে। এই দেখো একদম দোকানের মতো। আর এইভাবে করে দিলে কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে বাড়িতে এত সুন্দর করে করা যায়। খুব সহজে আজকে এই মিষ্টিটা তৈরি করেছে। আর তোমরা যদি এইভাবে বাড়িতে তৈরি করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।